হাই এভরিওয়ান, চলেন আজ একটা অন্যরকম ডাল রান্না করি। এই ডালটা হচ্ছে ডিম ডাল। তো কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো ডিম ডাল রান্না করার জন্য প্রথমে আমি ডিমটাকে ভেজে নিয়েছি। এখানে যে যেমন ভাবে ডিমটা রাখতে চায় সে তেমন ভাবে ভেজে নেবে, ছোট করে নেবে। তারপরে আমি তেল দিয়ে এখানে আমি গোটা জিরা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কুচনো আলু, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এবং মরিচ, পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। এখানে আমি মসুর ডাল নিয়েছি, যেভাবে রান্না করবে, যতটুকু রান্না করবে সেই পরিমাণ মতো নিয়ে নিবে। তো আমি এখানে ডালটা দিয়ে আমি একটু ডালটাকে আর আলুটাকে একসাথে একটু ফুটিয়ে নিব। ফোটানো হয়ে গেলে আমি একটা হাতার সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিলাম। ম্যাশ করা হয়ে গেলে পরিমাণ মতো আমি ডালের জলটা দিয়ে আমি ডালটাকে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু ঘন থাকতে হবে, পাতলা হলে কিন্তু মজা লাগবে না। তো আমি এখানে ডালটা ফুটিয়ে ডালটাকে নামিয়ে এখন আমি ফোড়নের জন্য রেডি করে নিচ্ছি। তেল গরম করে এখানে আমি দিয়েছি শুকনো লঙ্কা, দিয়েছি হচ্ছে রসুন থেতো করে এবং দিয়েছি অল্প পরিমাণে একটু পেঁয়াজ। সুন্দর করে লাল করে আমি ভেজে আমি ডালটাকে ফোড়নের জন্য দিয়ে দিলাম। ডালটাকে ফোড়নের জন্য দিয়ে এখানে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমি আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিব যাতে ডালটা ডিমের মধ্যে যায় এবং এই ডালটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। গরম ভাতের সাথে এই ডালটা রান্না করলে আর কিছুই রান্না করতে হয় না, খুব টেস্ট হয়। তো সবসময় তো মাছ খেতে ভালো লাগে না, বা এইভাবে সুন্দর করে সিম্পল একটা রেসিপি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি ডালটা হয়ে গেলে আমি এখানে নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, খেতে জাস্ট অসাধারণ হয়। তো যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, যারা খাননি তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে বলবেন কেমন হয়েছে। ডালটা কিন্তু খুবই মজা হয়েছিল। ধন্যবাদ সবাইকে।